2025 সালে কানাডা গভর্নমেন্ট নতুন যে পিআর প্রোগ্রামগুলো লঞ্চ করেছে এর মধ্যে অ্যাট্রাকটিভ একটি প্রোগ্রাম হলো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম। এই রুরাল কমিউনিটি প্রোগ্রামটিতে 14টি কমিউনিটিকে ইনক্লুড করা হয়েছে। তো 30শে জানুয়ারি এটি লঞ্চ করা হলেও পরিপূর্ণভাবে কার্যকরী হতে সময় লাগছে। সাম্প্রতিক সময়ে এই 14টি কমিউনিটির মধ্যে 3টি কমিউনিটি তারা যে সমস্ত প্রফেশনের ব্যক্তিদেরকে এখানে সুযোগ দিবে তার একটি তালিকা প্রকাশ করেছে। এখানে অল্টারনেটিভ ওয়েতে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হতে চান, যারা রেগুলার ওয়েতে চেষ্টা করে পারতেছেন না, তাদের জন্য এই কমিউনিটি প্রোগ্রামটি একটি মাইল ফলক বা একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিতে পারে। তো এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে কোন কমিউনিটিগুলো আপনার অকুপেশনের সাথে যুক্ত, অকুপেশনকে আপনার রিলেটেড অকুপেশনগুলোকে তাদের টপ লিস্টে রেখেছে। সেটি যদি আপনি বের করতে পারেন, তার আলোকে ওই কমিউনিটিগুলোতে এই প্রোগ্রামের অধীনে আসার জন্যে আপনারা এখানে চেষ্টা করতে পারেন। সেটি আপনাদের ব্যাটে বলে মিলে যাবে। টু দ্য পয়েন্টে আপনারা চেষ্টা করলে সেটার অধীনে একদিকে আপনাদের একটি জব পাওয়া যেমন সহজ হবে, পাশাপাশি এখানে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার সহজ হবে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কানাডা গভর্নমেন্ট যেহেতু লো ওয়েজেস অর্থাৎ 6%-এর নিচে যে সমস্ত জায়গাতে 6%-এর উপরে আনএমপ্লয়মেন্ট রয়েছে সেগুলোতে এলএমআই এর প্রসেসিং বন্ধ করে দিয়েছে। সেই জায়গাতে এই কমিউনিটি প্রোগ্রামগুলোতে এলএমআই ছাড়াই এখানে ওয়ার্ক পারমিট লাভ করা এবং পিআর হোল্ডার হওয়ার সুযোগ থাকে। তো এই জন্যে যে 3টি কমিউনিটি তাদের আপডেট লিস্ট পাবলিশ করেছে সেগুলো আমরা আজকে কথা বলবো। বাকি 11টি তালিকা যখন প্রকাশিত হবে আমরা চেষ্টা করব সেগুলো পাবলিশ করার যদি সময় সুযোগ থাকে। তো আপনাদের সুবিধার্থে মূলত এটি করার চেষ্টা, নিউ কানাডা রুরাল পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে অকুপেশন লিস্ট। তো এখানে আনুষঙ্গিক অনেক কথা আছে, আমরা সরাসরি অকুপেশন লিস্টেই যাব। তো এখানে এই প্রোগ্রামের কি কি সুবিধা অ্যাট এ গ্যালেন্সি যদি আপনি দেখেন কি ফিচারগুলো, সেটা হলো এই রুরাল কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েটা খুঁজে পাচ্ছেন, এলএমআই এক্সামড ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন, কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচ এখানে পরিচালিত হচ্ছে, অর্থাৎ কমিউনিটির মাধ্যমে আপনার সব কিছু এখানে প্রোগ্রামটি লঞ্চ করা হচ্ছে। ফোকাস অন রিটেনশন, আপনারা যারা এই প্রোগ্রামের অধীনে এখানে আসবেন অবশ্যই তাদেরকে অন্তত সিটিজেনশিপ হওয়ার আগ পর্যন্ত এখানে থাকার মন স্থির করতে হবে। আপনি এখানে আসলেন, ভালো লাগলো না, অন্য প্রভিন্সে যাবেন, সে ধরনের কাজ করলে আপনার পিআর ক্যান্সেল হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেগুলো মাথায় নিয়ে আসতে হবে। তো আজকে আমরা মূলত টিম মিন্স, সুসান ম্যারি এবং ব্র্যান্ডন এই 3টি প্রভিন্সের যে আপডেট তালিকা প্রকাশ করেছে, যে সেক্টরগুলোতে এখানে হায়ার করা হবে বা যেখানে আপনার পিআর হোল্ডার করার একটা প্রচেষ্টা চলবে, সেই তালিকা জানলে আপনারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কোন কমিউনিটিতে আপনার অকুপেশন রয়েছে। তো প্রায়োরিটি সেক্টরের মধ্যে প্রথমে রয়েছে টিমেন্স, এখানে হেলথ সেক্টরে অ্যাড্রেসিং শর্টেজেস ইন হেলথ কেয়ার প্রফেশনালস অ্যান্ড সাপোর্ট স্টাফ। এরপরে রয়েছে এডুকেশন ল অ্যান্ড সোশ্যাল কমিউনিটি এবং গভর্নমেন্ট সার্ভিসেস। এরপরে রয়েছে ট্রেড এবং ট্রান্সপোর্ট সেক্টর, তারপর ন্যাচারাল রিসোর্স এবং এগ্রিকালচার সেক্টর, বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এগুলোর অধীনে ফুল তালিকাটা এখানে রয়েছে। এই তালিকাটি পড়তে গেলে অনেক সময় লাগবে। আপনারা যারা আগ্রহী কষ্ট করে একটু তালিকাটা পজ করে দেখে নেবেন। আমি আলোচনা শর্ট করার সুবিধার্থে একদম তালিকার ফার্স্ট এবং লাস্ট এই 2টি অকুপেশন আপনাদের সামনে পড়ে শোনাবো। প্রথমে রয়েছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, যেটা এনইসি কোড 11102, এবং সর্বশেষ হচ্ছে 32101 লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্সেস। এর মাঝে আরও অনেকগুলো অকুপেশন রয়েছে। এই স্লাইডে আছে 32104 অ্যানিম্যাল হেলথ টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরিনারি টেকনিশিয়ান। সবার শেষে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান 72201। এই তালিকায় রয়েছে 72400 কনস্ট্রাকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স। এরপরে সবার শেষে রয়েছে 95103 লেবারার্স ইন উড প্লাম অ্যান্ড পেপার প্রসেসিং। এরপরে এক্সক্লুডেড অকুপেশন যেগুলো, অর্থাৎ যে অকুপেশনগুলো এই প্রভিন্সে সুযোগ দেওয়া হবে না, সেটার মধ্যে রয়েছে ট্রেড এবং ট্রান্সপোর্ট, অর্থাৎ এখানে সুযোগ দেওয়া হবে না টিমিন্সে। এরপরে 14407 এখানে ডিসপ্যাচার, এই প্রফেশনকেও এখানে সুযোগ দেওয়া হবে না। 75200 ট্যাক্সি অ্যান্ড লিমোনিজ ড্রাইভার, সাফার, এদেরকে সুযোগ দেওয়া হবে না।
2025 ইনটেক পিরিয়ড ফর টিমেন্স, এখানে এই কমিউনিটির জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দি আরসিআইপি ইন টিমেন্স উইল বি অ্যাকসেপ্টেড ডিউরিং দি ফলোয়িং পিরিয়ডস ইন 2025. Each window lasts 1 week and applicant must submit their documents within the time frames. এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম ফ্রেম তারা দিয়েছে, এপ্রিল 27 থেকে মে 3, মে 25 থেকে মে 31, জুন 22 থেকে জুন 28, এই টাইম ফ্রেমের মধ্যে মূলত অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। এরপরে জুলাই রয়েছে জুলাই 27 থেকে আগস্ট 2, আগস্ট 24 থেকে আগস্ট 30, সেপ্টেম্বর 21 থেকে সেপ্টেম্বর 27, অক্টোবর 26 থেকে নভেম্বর 1, নভেম্বর 23 থেকে নভেম্বর 29। এবার আমরা আসি সুসান মেরি অকুপেশন, সুসান মেরি অন্টারিও আরসিআইপি। তো এখানেও কিছু বিস্তারিত রয়েছে, আমরা এগুলো এত বিস্তারিততে যাব না। প্রায়োরিটি সেক্টর ইন সুসান মেরি, এখানেও হেলথ সেক্টর, এডুকেশন, ল এবং সোশ্যাল কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস, সেলস অ্যান্ড সার্ভিসেস, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট। তো এখানে আরও কিছু বিষয় এখানে এক্সপ্লেন করা আছে ছোটো আকারে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং ইউটিলিটি সেক্টর রয়েছে। ফুল লিস্ট অফ অকুপেশন উইথ এনওসি কোড, ফলোয়িং অকুপেশনস আইডেন্টিফাইড বাই এনওসি কোড আর এলিজিবল ফর দি আরসিআইপি সুসান মেরি। তো এখানে সার্টেন যে অকুপেশনগুলো রয়েছে সেগুলো এটাও আমি ফার্স্ট এবং লাস্টটা পড়বো, মাঝখান দিয়ে পড়বো না। 301 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সব শেষে রয়েছে এই স্লাইডে। নার্স প্র্যাকটিশনার, এর মাঝে আর অনেকগুলো রয়েছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। নার্স প্র্যাকটিশনারের এনওসি কোড 31302। এরপর রয়েছে 32101 লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস, আর এই সর্বশেষ রয়েছে 37014 কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার, আদার কনস্ট্রাকশন ট্রেডার, ইনস্টলার, রিপেয়ারার্স অ্যান্ড সার্ভিসার্স। এই স্লাইডে সবার উপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এবং সবার নিচে রয়েছে প্রোডাকশন ওয়ার্কার, বাকিগুলো দেখে নেবেন। অকুপেশন ক্যাপ, দি ফলোইং অকুপেশন হ্যাভ ক্যাপ ফর 2025 ইন সুসান মেরি। এখানে ফুড সার্ভিস সুপারভাইজার, এখানে তাদের এখানে 25 জনকে নেওয়া হবে অ্যানুয়ালি, নো মোর দেন 2 পার এমপ্লয়ার, অর্থাৎ একজন এমপ্লয়ার 2 জনের বেশি হায়ার করতে পারবে না ফুড সার্ভিস সুপারভাইজারে। হোটেল এবং ডাইন রেস্টুরেন্টে এই জবগুলো করা যাবে। গেস্ট সার্ভিস সুপারভাইজার 62022, 10 জন নিতে পারবে মাত্র এই কমিউনিটিতে। 62029 শুধুমাত্র 20 জনকে সুযোগ দেওয়া হবে। সিকিউরিটি গার্ড সুপারভাইজার। এরপরে 2025 ইনটেক পিরিয়ডস ফর সুসান মেরি, অ্যাপ্লিকেশনস ফর আরসিআইপি ইন সুসান মেরি উইল বি অ্যাকসেপ্টেড ডিউরিং দি ফলোয়িং পিরিয়ডস ইন 2024। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইনটেক, সেই সময় আপনাদের আবেদনগুলো করতে হবে। এপ্রিল 27 থেকে মে 10, মে 25 থেকে জুন 7, জুন 22 থেকে জুলাই 5, জুলাই 20 থেকে আগস্ট 2, আগস্ট 17 থেকে আগস্ট 30, সেপ্টেম্বর 14 থেকে সেপ্টেম্বর 27, এই ইনটেকে এই কমিউনিটিতে আপনাদের আবেদন করতে হবে। এখানে 2 সপ্তাহ করে মূলত উইন্ডোগুলো ওপেন থাকবে, প্রোভাইডিং অ্যাম্পল টাইম ফর অ্যাপ্লিকেশনস অ্যান্ড আর টু প্রিপেয়ার। এছাড়াও রয়েছে অক্টোবর 12 থেকে অক্টোবর 25, নভেম্বর 9 থেকে নভেম্বর 22। এবার আমরা আসলাম সর্বশেষ যে কমিউনিটি, ব্র্যান্ডন, ম্যানিটোবা আরসিআইপি। তো ম্যানিটোবা এটি সেকেন্ড লার্জেস্ট সিটি, এখানে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এবং হেলথ কেয়ার সেক্টরে এখানে সুযোগ রয়েছে, যেহেতু এটি প্রেরি রিজন। The RCIP in Brandon prioritizes occupation across multiple sectors within a special emphasis on healthcare. Below is the complete list of priority sector and occupations eligible for the RCIP in Brandon for 2025. তো এখানে প্রায়োরিটি সেক্টর দেখতে পাচ্ছেন, হেলথ সেক্টরে 50% of Brandon's RCIP allocation for 2025 is dedicated to healthcare roles, trade এবং ট্রান্সপোর্ট, সাপোর্টিং কনস্ট্রাকশন, মেইনটেনেন্স অ্যান্ড লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস, blustering food processing and industrial roles. Natural and applied science, addressing needs in engineering and technology, education, law and social, community and government service, supporting early childhood education and community services. তো এখানে ফুল লিস্ট আমরা এবার একটু দেখে নেই। এখানে আর একটু কথা বলা হচ্ছে, ইচ অকুপেশন ইনক্লুডস ইটস টিয়ার লেভেল, মিনিমাম ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক রিকোয়ারমেন্টও মেনশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন হেলথ সেক্টরে অকুপেশনগুলো দেওয়া আছে, পাশে অকুপেশনের নাম, নার্স, আর্ডালি এইড, তারপরে আর্ডালিজ অ্যান্ড পেশেন্ট সার্ভিস অকুপেশনস। এখানে টিয়ার লেভেল 3, মিনিমাম সিএলবি লাগবে 5। এখানে আমি সবার উপরে যেটা, সবার নিচে এটাই পড়ব। এখানে সবার নিচে রয়েছে 31110 ডেন্টিস্ট,
এটা টিয়ার লেভেল 1 এবং মিনিমাম সিএলবি রিকোয়ারমেন্ট 6। খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু পজ করে দেখে নিন। ট্রেড এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে এখানে সবার উপরে যেটি রয়েছে 75110। এরপরে কনস্ট্রাকশন, ট্রেড, হেল্পার অ্যান্ড লেবারার্স, এখানে আপনার টিয়ার ক্যাটাগরি 5, এখানে আইএলটিএস লাগবে 4। সবার নিচে রয়েছে কনস্ট্রাকশন, মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, এটা টিয়ার ক্যাটাগরি 2, আইএলটিএস লাগবে এখানে 5। এরপরে ম্যানুফ্যাকচারিং ইউটিলিটিস, এটার জন্য 94140, ইন্ডাস্ট্রিয়াল বুসার অ্যান্ড মিট কাটার্স, প্রায়োরিটি প্রিপেয়ার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্কার্স, এখানে টিয়ার ক্যাটাগরি 4 এবং এখানে আপনার সিএলবি লাগবে 4। ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, এখানে প্রথমে অকুপেশন রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার 21300, এটি নাম অকুপেশন টিয়ার ক্যাটাগরি 1 এবং এখানে সিএলবি 6 লাগবে। এরপরে এটার নিচের দিকে রয়েছে 22221, অর্থাৎ 4টা 2 তারপরে 1, ইউজার সাপোর্ট টেকনিশিয়ান, মাঝে অনেকগুলো রয়েছে, আপনারা দেখে নেবেন। এডুকেশন, ল, সোশ্যাল, কমিউনিটি, গভর্নমেন্ট সার্ভিস, এখানে রয়েছে আর্লি চাইল্ড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট 42202, এটা টিয়ার ক্যাটাগরি 2 এবং আইএলটিএস লাগবে 5। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী এলিজিবিলিটি লাগবে। টু কোয়ালিফাই ফর দি আরসিআইপি, applicant must meet specific eligibility criteria which vary slightly by community but generally include। তো এখানে 14টি কমিউনিটির জন্যই মূলত এই আপনার এলিজিবিলিটিগুলো লাগবে। প্রথমে হচ্ছে জেনুইন ফুল টাইম নন সিজনাল জব অফার এমপ্লয়ার ইন ডিজিগনেটেড আরসিআইপি কমিউনিটি, অর্থাৎ 14টি কমিউনিটি থেকে আপনার যে কোনো একটি থেকে জব অফার নিতে হবে। সেটি হতে হবে নন সিজনাল জব, জেনুইন জব, ফুল টাইম জব, এবং সেটা ডেজিগনেটেড আরসিআইপি কমিউনিটি থেকে নিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস ওয়ার্কার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 year অফ ফুল টাইম পেইড ওয়ার্কার এক্সপিরিয়েন্স থাকতে হবে আগে থেকেই ইন দি পাস্ট 3 years ইন অ্যান এলিজিবল অকুপেশন অর রিলেটেড ফিল্ড। এরপরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্কে সিএলবি 4 থেকে সিএলবি 6 লাগবে ডিপেন্ডিং টিয়ার লেভেল, যেটা 1 2 এখানে 6 লাগে এবং যেগুলো 3 4 বা তার নিচে সেগুলোতে 4 লাগে। এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে কানাডিয়ান সেকেন্ডারি স্কুল ক্রেডেনশিয়াল অর ইকুইভ্যালেন্ট উইথ এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, তার মানে 12 গ্রেড ডিগ্রি কমপক্ষে থাকতে হবে। ইন্টেন্ট টু রিসাইড, আপনাকে এখানে প্রমাণ করতে হবে যে আপনি যে কমিউনিটিতে আবেদন করতেছেন সেই কমিউনিটি জেনুইনলি আপনি বসবাস করবেন। এই বিষয়গুলো হচ্ছে এলিজিবিলিটি ফ্যাক্টর। এরপর আপনার সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে, প্রুফ অফ সেটেলমেন্ট ফান্ড টু সেটেল ইন দি কমিউনিটি আনলেস অলরেডি ওয়ার্কিং লিগালি ইন কানাডা। এরপর রয়েছে কমিউনিটি রিকমেন্ডেশন, কমিউনিটিস ইউনিক require a recommendation letter from designated community organizer. Applicant must also meet general admissibility requirements such as passing medical, criminality, security check. তো কিভাবে এখানে আবেদন করবেন? The application process for the RCIP involves several steps and applicant must submit during the designated intake period for the chosen community. তো এখানে ইনটেক পিরিয়ড যেগুলো দেখলেন আপনারা 2 সপ্তাহ 1 সপ্তাহ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে সংশ্লিষ্ট কমিউনিটিতে। তো এখানে স্টেপ বাই স্টেপ গাইডগুলো দেখতে পাচ্ছেন। সো সিকিউর এ জব অফার, প্রথমে আপনার একটি ফুল টাইম জব অফার ম্যানেজ করতে হবে এই কমিউনিটিগুলো থেকে। আপাতত আজকে 3টি কমিউনিটি টিমেন্স, সুসান মেরি, ব্র্যান্ডন, এখান থেকে এলিজিবল অকুপেশন যেগুলো দেখলেন সেগুলো থেকে জব অফার নিতে হবে। তারপর আপনার ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে ইনক্লুডিং প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টস, সেটেলমেন্ট ফান্ড, এগুলো অ্যারেঞ্জ করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন উইথ থরো দি ইমিগ্রেশন সিটিজেনশিপ কানাডা অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। কমিউনিটি রিকমেন্ডেশন, অবটেইন এ রিকমেন্ডেশন লেটার ফ্রম দি কমিউনিটি ডেজিগনেটেড অর্গানাইজেশন। পে ফিজ, পে দি অ্যাপ্লিকেশন ফি, এটার জন্য গভর্নমেন্ট ফিতে দিতে হবে। ওয়েট ফর প্রসেসিং, আরসিসি উইল রিভিউ ইউর অ্যাপ্লিকেশন। তো এই কারণে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সব কিছু দেখে শুনে যদি তারা প্লিজড হয় তাহলে আপনাকে কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি এবং একটি এলএমএ এক্সাম ওয়ার্ক পারমিট দিবে। তো একদিকে ওয়ার্ক পারমিটও পেলেন, আবার হচ্ছে সিওপিআরও পেলেন। তো এটা সিওপিআরটা হলো কন্ডিশনাল। টিপস ফর এ সাকসেসফুল অ্যাপ্লিকেশন, এখানে আপনি প্রিপেয়ার ডকুমেন্টস অ্যান্ড সিকিউর জব অফার ওয়েল বিফোর দি ইনটেক পিরিয়ড, ভেরিফাই এলিজিবিলিটি, ইনশোর your occupation and qualification align with the community requirements. এরপরে ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিল, সিআরবি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটিটা বৃদ্ধি করেন। এঙ্গেজ উইথ কমিউনিটি, ডেমনস্ট্রেট ইউর কমিটমেন্ট টু লিভ ইন দি কমিউনিটি থ্রু রিসার্চ, ভিজিট আর লোকাল কানেকশনস। The rural community immigration pilot is a groundbreaking opportunity for skilled workers to seek a permanent residency in the rural communities. With the detailed occupation list for Timmins, Susan, Mary and Brandon, clear eligibility criteria and structured intake period, the RCIP is accessible and actionable. Whether you are a nurse, welder, teacher, engineer, this plot
This pilot offer pathway to begin a brighter future in the Canada's heartland. তো আজকের আলোচনা থেকে আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। 3টি কমিউনিটির বিষয়ে কথা হলো, পাশাপাশি আনুষঙ্গিক আরও অন্যান্য এলিজিবিলিটি বিষয়গুলো আরও খোলসা করে একদম ঠান্ডা মাথায় আপনাদের সামনে আলোচনা করা হলো। একদম ধীরে সুস্থে কিন্তু আজকের আলোচনাটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন, যেহেতু এই কমিউনিটি প্রোগ্রামে যারা আসবেন তাদের ম্যাক্সিমামই অনেকের আইএলটিএস স্কোর কম, অনেকের বোঝার ক্যাপাসিটি তুলনামূলকভাবে কম হতে পারে। এই জন্যে আমরা একটু র্যাপিড না গিয়ে খুব স্লোলি বোঝানোর চেষ্টা করছি। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। আপনারা উপকৃত হলে আমাদের চেষ্টা সার্থকতা লাভ করবে, কষ্টগুলো সফল হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।